মনের মাধুরী মিশিয়ে হৃদয়ের আলপনাকে ছড়িয়ে দেওয়া হয় সাদা কাপড়ের উপর। রঙের পর রং লাগিয়ে তৈরি করা হয় চমৎকার বাটিক পোশাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আজ ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে কারখানা পরিদর্শন করতে যাব। হ্যাঁ, আজকের পরিবেশটা বড্ড আলোকোজ্জ্বল। আমি কারখানার দিকে চলছি। আমাদের দোকান থেকে কারখানার দূরত্ব ২০ মিনিটের। বাইরের নীল আকাশ, সবুজ প্রকৃতি আর কর্মমুখর মানুষের ছুটোছুটি দেখতে দেখতে চলেই এসেছি। বড্ড গরম পড়েছে। স্বচ্ছ ঝলমলে রোদ যেন শরীর পুড়িয়ে দিচ্ছে। শুরুতে একটি ক্লিপ নিচ্ছি একদম উপর থেকে। হ্যাঁ, এটি হচ্ছে কারখানার এরিয়া। ঠিক ডান দিকে যে চালাঘরগুলো দেখছেন, এগুলোই কারখানা, আর বাম পাশেরগুলো হচ্ছে রোদে শুকানোর জায়গা। চলুন কারখানার ভিতরে যাই। জি, ঠিক দেখতে এমন। সাদা কাপড়গুলো এভাবেই স্টক করা হয়। তারপর এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখা হয় দীর্ঘ সময়, প্রায় 2 দিন 3 দিন পর্যন্ত। প্রত্যেকটা কাপড়কে পানিতে ভিজিয়ে রাখা হয় নির্ধারিত কেমিক্যাল দিয়ে এবং ওয়াশের বিভিন্ন আইটেম দিয়ে। তারপর কাপড়গুলো যখন শুকানো হয়, শুকানোর পর এগুলোকে ঠিক এইভাবে একটি জ্বলন্ত চুল্লি থাকে, এই চুল্লির মধ্যে মোম গলিয়ে রাখা হয়। মানে হচ্ছে এই জ্বলন্ত চুল্লিতে তপ্ত গরমের মধ্যে মোমগুলোকে দেওয়া হয়। এভাবে একদম টকবক টকবক করতে থাকে। মোমগুলোকে জাল দেওয়া হয় দীর্ঘ সময় ধরে। তারপর এগুলো যখন ব্যবহার উপযোগী হয়, এরপরে এগুলোকে কাপড়ের মধ্যে মাখানো হয়। ঠিক কিভাবে মাখানো হয় একটু দেখাই। এই যে এটা হচ্ছে মাখানোর পরের দৃশ্য। আপনারা যদি একটু সঙ্গে থাকেন আজকের ভিডিওতে, তাহলে দারুণ দারুণ আর চমৎকার চমৎকার কিছু বিষয় দেখবেন। এমন কিছু দেখবেন যা আগে কখনো দেখেননি, এমন কিছু জানবেন যা আগে কখনো জানেননি। জি, এই যে দেখুন, এভাবে ব্লকগুলোকে মোমের মধ্যে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে সাদা কাপড়ের উপরে বসানো হয়। মনের রং আর মনের আলপনাকে অত্যন্ত যত্নের সঙ্গে ছড়িয়ে দেওয়া হয় সাদা কাপড়ের উপর। আর সেখান থেকেই তৈরি হয় দারুণ আর চমৎকার চমৎকার ডিজাইন। এই ডিজাইনগুলোই দৃষ্টিনন্দন হয়ে, নান্দনিক হয়ে আপনার আর আমার গায়ে হাজারো মানুষের দৃষ্টি কাড়ে। জি, বহু শ্রম, বহু সাধনা, বহু কষ্টের পর ফুটন্ত হয়ে ওঠে আমাদের গায়ে চমৎকার চমৎকার পোশাক রূপে। ঠিক ডিজাইনগুলো এইভাবে মোম করে ডিজাইন অনুপাতে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রং কোনটা লাগবে, কালার কোনটা দেওয়া হবে, নির্ধারিত স্টাইলে এগুলোকে মোড়ানো হয়, এগুলোকে বাঁধাই করা হয়। বাঁধাই করার পর ঠিক নির্ধারিত কালারকে এই যে এইভাবে বালতির মধ্যে গুলিয়ে গুলিয়ে কোন ডিজাইন, কোন কালার, কি কম্বিনেশন হবে সেই অনুপাতে রং গুলিয়ে তারপরে কাপড়ের মধ্যে মনের মাধুরী মিশিয়ে সজ্জিত করা হয় এবং ফুটিয়ে তোলা হয় দারুণ আর চমৎকার আলপনা। জি, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, মোম মাখানোর পর এইভাবে পড়ে থাকে হাজারো মানুষের, লাখো মানুষের গায়ের অঙ্গসজ্জা বৃদ্ধি করা, গায়ের সৌন্দর্য বর্ধন করা এই ড্রেসগুলো, এই কাপড়গুলো। জি, ঠিক এভাবে রঙের বিভিন্ন ফোয়ারা থাকে, ঠিক স্টিলের তৈরি ফোয়ারাগুলো। এই ফোয়ারাগুলোর মধ্যেই কিন্তু রং কি হবে, কালার কি হবে, সেটার কম্বিনেশন স্টাইল করে নির্ধারিত রং আর কালারগুলোকে মাখানো হয় এবং মাখিয়ে কোনোটা 2 ঘন্টা, কোনোটা 4 ঘন্টা, কোনোটা আছে 24 ঘন্টাও ভিজিয়ে রাখা হয়। তারপর এই যে হাউসগুলো দেখছেন, এগুলোর মধ্যে ভিজিয়ে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা কিংবা 12 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখার পর তারপরে নির্ধারিত কালার ম্যাচিং হয়ে গেলে এভাবে তোলা হয়, ধৌত করা হয়, প্রস্তুত করা হয় স্বচ্ছ পানি দিয়ে। কালারিং স্টাইল শেষ করার পর স্বচ্ছ পানি দিয়ে এগুলোকে বারবার ধোয়া হয়। আপনারা যারা কালার নিয়ে কথা বলেন যে ভাইয়া এটার কালার উঠে যাবে কিনা, নষ্ট হবে কিনা, আপনাদেরকে বারবার বলবো, আপনারা যারা বাটিক ব্যবহার করেছেন বা করেননি, আপনারা জেনে রাখবেন এগুলোকে অনেকবার ধোয়া হয়, অনেকবার এগুলোকে ওয়াশ করা হয়, অনেকবার এগুলোকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে পায়ের নিচের দিয়ে এভাবেই কিন্তু এগুলোকে
অনেকবার ধুয়ে পরিষ্কার করা হয়, ওয়াশ করা হয়। সো রং উঠে না, কালার নষ্ট হয় না, ডিসকালার হয় না কখনোই। ধোয়ার পর ঠিক এইভাবে আপনার, আমাদের সকলের অঙ্গসজ্জা বৃদ্ধিকারী এই ড্রেসগুলোকে খোলা আকাশের নিচে এভাবেই ছড়িয়ে দেওয়া হয়। সবুজ ঘাসের উপর হাজারো লাখো মানুষের টুকরো টুকরো স্বপ্ন আর ভালোবাসা এভাবেই পড়ে থাকে সবুজ গালিচায়। প্রকৃতি, দেশ আর মানুষের হাতের ছোঁয়ায় অত্যন্ত সুন্দর আর সুচারুরূপে প্রস্তুত হয় আমাদের চমৎকার চমৎকার দৃষ্টিনন্দন ড্রেসগুলো। জি, এগুলো আসলে শুধু কাপড় নয়, শুধু পোশাকই নয়, হাজারো মানুষের, শত মানুষের কষ্ট, পরিশ্রম, ঘাম, মেহনতের ফসল। এবং এগুলো হচ্ছে হাজারো মানুষের টুকরো টুকরো ভালোবাসায় প্রস্তুতকৃত ড্রেস। শুধুমাত্র অযত্নে ফেলে রাখা কিছু নয়, অত্যন্ত যত্নের সঙ্গে এগুলোকে প্রস্তুত করা হয়। তারপর তীব্র রোদ যত বেশি হয় ততই এগুলো অনেক মচমচে হয়, শক্ত হয়। হ্যাঁ, তবে রোদ যদি নাও থাকে তারপরেও চলে, কিন্তু এগুলো এভাবেই খোলামেলাভাবে কিন্তু প্রস্তুত করা হয় এবং খোলামেলাভাবে এগুলোকে শুকাতে দেওয়া হয়। শুকানোর পর আরেকটি প্রসেসিং আছে, সেটিকে বলা হয় কিউরিং। কিউরিং প্রসেসিংটা আমরা আজকের ভিডিওতে দেখাবো না, কারণ সময়ের অভাবে আমি কিউরিংয়ের ঘরে যাওয়ার সুযোগ পাইনি। সো কাজের তাড়া ছিল দেখে শুধু জাস্ট আপনাদেরকে কারখানায় কিভাবে ড্রেসগুলোকে রেডি করা হয়, কিভাবে এভাবে থরে থরে সাজিয়ে রাখা হয়। আরে ভাই, এগুলো শুধু রোদের মধ্যে এক এক টুকরো কাপড় নয়, টুকরো টুকরো স্বপ্ন বুনে প্রস্তুতকৃত ড্রেসগুলোই কিন্তু এখানে ভালোবাসার রঙিন রঙে সজ্জিত করে রাখা হয়েছে। জি, হাজারো মানুষের এই কাজগুলোই হচ্ছে হাজারো মানুষের উপার্জনের মাধ্যম, রিজিকের ওসিলা। আপনি আর আমি চলুন ঘরে বসে না থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে, সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে একটি দারুণ বিজনেস শুরু করে দিই। ক্যাপশনে নাম্বার দেওয়া রয়েছে 0184084737 আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে, নিজস্ব ফেসবুক পেজে আমাদের সকল ধরনের প্রোডাক্টের আপডেট দেওয়া রয়েছে। বিস্তারিত দেখে জেনে বুঝে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। শুধুমাত্র বাটিক নয়, প্রিন্ট, লোন, বাটিক, বুটিক্স, থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, গজ কাপড়, বেডশিট, এক কালার ভয়েল, পপলিন, 2 হাত বহরি গজ কাপড়, 2.5 হাত বহরি গজ কাপড়, অনেক অনেক প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে। জি দর্শক, কথা বলতে বলতে অনেক কিছুই আজকে আপনাদেরকে দেখাচ্ছে। এই হচ্ছে বাটিকের গ্রাম। যারা আমাদের অঞ্চলে সফর করতে চান, আসতে চান, আমাদের কারখানা ইত্যাদি ভিজিট করতে চান, তারা সময় হাতে নিয়ে চলে আসুন, দেখুন নিজ চোখে। দেখতে দেখতে কত সুন্দর এক প্রাকৃতিক দৃশ্যের সম্মুখীন হচ্ছে। সুন্দর নীল আকাশ, টলটলে জলরাশি, অমন পরিচ্ছন্ন প্রকৃতি দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আসলে সব সময় দেখছি প্রকৃতি তার সৌন্দর্যের সবটুকু নিয়েই আমার সঙ্গে হাজির হয়। তাই তো আজ এমন একটি চমৎকার দিনে এসেছি কারখানা পরিদর্শন করতে। দেখুন কি দারুণ দেখাচ্ছে পরিবেশ। তীব্র ঘন বাতাস দেহমন প্রশান্ত করে তুলছে, আর দৃষ্টিনন্দন নয়নাবিরাম দৃশ্য মনকে সতেজ করে দিচ্ছে। অত্যন্ত চমৎকার এই পরিবেশ আজ এতটা ভালো লেগেছে যা বলে বোঝাতে পারবো না। আসলে সত্যি আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আসুন একদিন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে, দেখুন, কথা বলুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। জি, নীল আকাশের নিচে সবুজ গালিচায় এভাবেই থরে থরে সাজিয়ে দেওয়া হয় হাজারো মানুষের স্বপ্নের পোশাক। মনের রঙে প্রস্তুত করা হয় ড্রেসগুলোকে, হৃদয়ের আলপনা ফুটিয়ে তোলা হয় সাদা কাপড়ের উপর, আর চমৎকার করে প্রস্তুত করা হয় এত এত সুন্দর ড্রেস, দেখলে মন ভালো হয়ে যায়। আসলে সত্যি কত সুন্দর করে এগুলোকে তৈরি করা হয়, কত শৈল্পিকভাবে এগুলোকে ফুটিয়ে তোলা হয়। হ্যাঁ, মানুষের মেধা, মানুষের শ্রম, মানুষের কষ্ট, মানুষের মেহনত মানুষকে কি অফুরন্ত উচ্চতায় মানুষকে তুলে দেয়। হ্যাঁ, সত্যি বলতে সফলতা আপনাকে সেই দিন ধরা দিবে, আপনি সফলতার স্পর্শ সেই দিন পাবেন যেদিন প্রচণ্ড পরিশ্রম শুরু করে দিবেন। হ্যাঁ,
প্রচণ্ড রকম পরিশ্রম, মেধা, ব্যয় এবং মেহনতের পর কিন্তু সফলতা মানুষকে স্পর্শ করে। অনেকে ভাবেন এমনিতেই হয়ে যাবে, কষ্ট না করলেই হয়ে যাবে। না, কখনোই না। কখনোই কষ্ট ছাড়া, প্রচণ্ড মেহনত ছাড়া, অনেক বেশি পরিমাণে পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া যায়নি। আজকে যারা সফল তাদেরকে জিজ্ঞেস করুন তারা কী পরিমাণ মেহনত আর কষ্ট করেছেন। এই সফলতার পিছনে তাদের গল্পটা কত বেশি পরিমাণে আকর্ষিত এবং কত প্রচণ্ড রকম অবর্ণনীয়। জি, সেটাই বলছি। এই গ্রাম হচ্ছে বাটিকের গ্রাম। হাজারো লাখো মানুষের পরিশ্রমের জায়গা, মানুষের কষ্টের জায়গা, রিজিক অন্বেষণের জায়গা। জি, আপনি যখন কাজ করবেন, আপনি যখন সফলতা চাইবেন, তখন আপনাকে প্রচণ্ড রকম মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর একদিন আপনিও সফল হবেন। সো দর্শক, আর বেশি কথা বলবো না, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে। জি, কাপড় জাতীয় পণ্যের বিশাল বিজনেস রয়েছে আমাদের। বাংলাদেশের কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী মাধবদী, নরসিংদী। মাধবদী থানায় অবস্থিত বাবুরহাট বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার। এখানেই রয়েছে আমাদের শোরুম ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম। দেখুন, এতক্ষণ পর্যন্ত আমরা যে সকল কাপড় দেখেছি সেগুলো সজ্জিত হয়ে এভাবেই পরে সুন্দর করে থরে থরে সাজানো থাকে শোরুমে। আর শোরুম থেকেই হাজারো লাখো মানুষের কারো রিজিক অন্বেষণের মাধ্যম, কারো পোশাক পরিধান করার মাধ্যম। হ্যাঁ, এভাবেই চলতে থাকে কর্মশালা, আর এভাবেই চলতে থাকে হাজারো কর্মযজ্ঞ। দর্শক, আসুন আমরা ঘরে বসে না থেকে একটি কাজ করার উদ্দেশ্যে যেই কোনো কাজের জন্য বেরিয়ে পড়ি এবং তীব্র রকম প্রচণ্ড রকম মেহনতে ছড়িয়ে পড়ি। আসসালামু আলাইকুম।